ফুলবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। হারুন, শুরুতেই জানাবেন যে এই যে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো এর পেছনে জড়িত কারা, পুলিশ এখন পর্যন্ত কাউকে ধরতে পেরেছে কিনা এবং সেই সাথে যিনি মারা গেছেন তার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে কিনা এবং আহত যাত্রীর কি অবস্থা? গালিব, আপনি যেটি জিজ্ঞাসা করেছেন এটি আমরা পুলিশকেও জিজ্ঞাসা করেছিলাম যে পুলিশ কাউকে সন্দেহ করছে কিনা বা কোনো শনাক্ত করতে পেরেছে কিনা। তবে পুলিশের পক্ষ থেকে যেটি বলা হয়েছে এটিকে তারা নাশকতা হিসেবেই দেখছেন এবং নাশকতা ধরে নিয়েই কিন্তু তারা এটির তদন্ত করছেন এবং তারা দেখছেন যে আসলে এটার সাথে কারা জড়িত আছে বা কেউ আসলে কারা এই ঘটনাটি ঘটিয়েছে এটির জন্য তারা পুলিশ কিন্তু তদন্ত করছেন। ইতিমধ্যেই ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আক্তারুল আলম তিনি কিন্তু কিছুক্ষণ আগে এই ফুলবাড়িয়াতে এসেছেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনাস্থল পরিদর্শন করে এখন তিনি ফুলবাড়িয়া থানায় অবস্থান নিয়েছেন এবং কিছুক্ষণ পর তিনি হয়তো গণমাধ্যমের সাথে কথা বলবেন এবং আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব, তখন আসলে আরও বিস্তারিতভাবে জানা যাবে। তবে আমরা প্রাথমিকভাবে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুকনুজ্জামানের সাথে কথা বলেছি। তিনি যে বিষয়টি বলেছেন যে তারা একটিকে নাশকতা ধরে নিয়েই কিন্তু তারা তদন্ত চালাচ্ছেন এবং যারা জড়িত আছে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে সেটি শনাক্ত করে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করার তারা চেষ্টা করছেন। তো আমি যদি একটু বলে রাখি যে গত রাতে ঢাকা থেকে আলম এশিয়া পরিবহনের একটি বাস ফুলবাড়িয়াতে আসে। এই আলম এশিয়া পরিবহনের বাস কিন্তু ফুলবাড়িয়া থেকে ঢাকায় যাতায়াত করে এবং প্রচুর বাস রয়েছে এই পরিবহনে। তো মধ্যরাতে এটি যাত্রী নামিয়ে দিয়ে ভালুকা থানা বা ভালুকা বাজার পার হয়ে ভালুকজান এলাকার পেট্রোল পাম্প এলাকায় এই বাসটিকে পার্কিং করে রাখা হয় এবং সেখানে বাসের যিনি চালক তার হেল্পারদের বিদায় করে দিয়ে তিনি বাসে অবস্থান করছিলেন এবং বাসে ঘুমিয়েছিলেন। এবং এই বাসে আরও দুজন যাত্রী ছিল, যারা একজন নারী এবং একজন মহিলা এবং তার ছেলে। রাত হয়ে যাওয়ার কারণে তারা বাড়িতে যাওয়ার সাহস পাচ্ছিলেন না, যার কারণে তারাও কিন্তু এই বাসে অবস্থান করছিলেন। ভোর হওয়ার পর কিন্তু তারা তাদের বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু এর মধ্যেই চালক ঘুমিয়ে পড়েছিল এবং যাত্রী দুজন কিন্তু তন্দ্রাচ্ছন্ন ছিল। তো হঠাৎ করেই আগুন লেগে যাওয়ার কারণে আগুনের ভয়াবহতায় এখানে যিনি যাত্রী ছিলেন তার মাকে কিন্তু একটা জ্বালানা দিয়ে বাইরে ফেলে দেন এবং এতে কিন্তু সেই নারী বেশ আহত হয়েছেন এবং মাথায় আঘাত হওয়ার কারণে তাকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আর যিনি চালক ছিলেন ঘুমন্ত অবস্থায় তিনি কিন্তু বাসের ভেতরেই পুড়ে মারা যান। ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে আগুন নেভায় এবং মৃতদেহকে বাস থেকে উদ্ধার করে নিয়ে আসে এবং আগুনে কিন্তু বাসটি একেবারে পুড়ে ঝাঁঝরা হয়ে গিয়েছে। তো এখন বাসটিকে থানার সামনে রাখা হয়েছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ময়মনসিংহে আলম এশিয়ার একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সেখানে এক চালক নিহত হয়েছেন এবং এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। এদিকে সচিবালয়ে